আমার লগে ঠাটা বলি অবস্থাটা আর অবস্থা দেখ এই এই কিতা হইছে তো তোর বেটা দেখার মাঝে 600 টাকা নাই আচ্ছা তুই কিতা ইটা খেলা বাদ দিতে নাই ইটা খেলা বাদ দিব কিনা বেটা এটা খেলার একবার হামাইয়া দেখ একবার খেলাইয়া দেখি দেখবেন এটা কত মজা আমরা খেলাইয়া দেখতাম তার লাগান খালি কুয়ানির চিন্তা তোর বেটা আমরা খালি কুয়ানি একবার কুয়াইয়া না কুয়াইলে তুই যাইবি কিলা আগে কুয়া পরে যাইতে আরে ও যা রুজি করাম তা তো রুজি করিও ভাই হারাইও তো শেষ করে ওই বেটাই তোমরা কিটা খরচ করো না আমি তো যা রুজি করিও না তো 200 400 600 1000 কুয়াই কিন্তু তোমরা যা যা টাকা নিয়ে খরচ করো সব মাছে গুখায় লাড়িয়ে উঠে দুষ যায় না নি আমরা হাজার হাজার টাকা খরচ তো করি কিটা করো মেজাজটা কিন্তু খারাপ হয়ে যার কইয়া দিলাম কোনটা কইলাম আচ্ছা আমি কইরাম তুই মুখ বন্ধ কর তার তো আর জীবনটা কি হলো ও যে এক জুয়া খেলা পাইছে হে জুয়া খেলা পাইয়া এই আমরা কিতা লাগি আইছি আমরা ইনো আইছি কিতা লাগি আইছি তো একটা কাম করতাম না নি যে কাম করার লাগি আইছি ও কাম লইয়া তো তুই একটা পরিকল্পনা করতে নানি তুই তো আসস তোর জুয়া লইয়া না আমরা কাম করমু আর তাই নো ভাই 600 টাকা করে ঢুকাইবা আসলে তোমরা আমার বালাই দেখতে যায় বুঝছেন কি জানে বড় হয়ে যাইতে যা বাদ দিলাম কিতা করতাম পকেট আর আইছি টাঙ্গা ধরে বাবা এখন এখন খুশ তো আমি পকেট আর ফুসটুসের কোনটা নাই তুই আমরা রাঞ্চস কেন আঞ্চস তো তুই কোনো করে টেক দিতে নালি কোনো করে চিন্তা করতে বা টাকা পয়সা মারি দিতে তো টাকা পয়সা মারি দেওয়ার আগে একটা পরিকল্পনা করা লাগে না সব কাজের আগে তো একটা পরিকল্পনা লাগে ওরে বাবা সব জ্ঞানের জ্ঞানী যখন তুমি জ্ঞান দিলা না নাকিলা আমি আনছি তোমার কইছি ও রাস্তায় গেলে লইব এই ও বাইছি 2 রাস্তার মুড়ো তুমি জ্ঞান দিলা না তুমি তো আমরা না যেটা জ্ঞানী ও তো মাতলাইলা ও যে তুমি যে খেলানিত লাগি যাওতে কিলান আমরা দেখ ভাই তুই আমার খেলানিয়া কোনটা কইছ না ইগু তো আমার জান তুই আমার মারিলেও না নি কল্লা দাঁড় তলে দিলে আমি খেলা তো বাদ দিতাম না আমি খেলাই আচ্ছা হইছে রে বাবা হইছে বাদ দিলা ইগু পাগল ইগু আর দিন আছে খালি জুয়া তুই লইয়া আমার পাগল কইছ না হইছে কইছ না অন কিতা করতে তে আর তুই তো টাকা তোমরা ডঙ্গ বুঝো না আমি একটু ডঙ্গ করি কইলাম তুই রাগ করলি দিন আচ্ছা যা সরি আমি কইতাম না তোমার করছি কিতা করার তে এই রাস্তা থাকলে কিতা কোনো ভাই কোনো কিছু পাওয়া যাইব না পাওয়া যাইব নাও পাইলে পাইবা সবরে নেওয়া বলে সবর করো দেখবা এমনি পাইবা থেকে ওখান কিতা করতাম অন্য খাইতে আসতাম নাকি তা একবার থেকে ওখান আগ বাড়লে মানুষ হয় আমরা গাও নাই আমরা গাও হইল তো চিল্লাম ওদের সারাদিনে মোবাইলও থাকে ও কারণে চৌকে জাপসা দেখে ওখানেও কইরাম আমি তো কই না আমরা গাও দিলে চিনলাম ও দেখতে লাগতেছে আমরা গাও ওলা সেম যে আমরা গাওয়ে পেটি আছে গোলাপ তো লাগে চিনি না কিতা মাল পাইলি ওই বে আত চুরিও আছে আমার মনে হয় বেগর টাকা পয়সাও আছে কিতা করতে কাম লইতে যেহেতু আমরা গাও নাই খাম লোয়া যায় ঠিক আছে খাম লোয়া যায় কিন্তু মুরব্বী মানুষ এটা করে কিতা ঠিক হইবে না ও তো এখনো তো লাইনও আইতে পারলাই না হ্যাঁ মুরব্বী মানুষ ঠিক হইব নি আমরা দরকার হইলে খাম করতাম এই দেখ গোলাপ তো একবার আমি 100% সোনার চেইন এক কাজ করি অস্ত্র বার করার দরকার নাই বাই গিয়ে খালি ধরিয়েও মুরব্বী মানুষ উড়ি গেলে আমার সমস্যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কে সাসি আমরা হইছি আপনার বাতি জানো বলা কি ও এলাকার থাকি আছে মনে বাজার করি আইডা জি হইছে আমার আটকে লাগে নাকি না মানে আপনি বালা আসেননি একটু বালা বুড়া জিকানের লাগি আসছে আচ্ছা ঠিক আছে আমি যাই গিয়ে সাসি আচ্ছা না খানে এত এল্লা সাসির হাত ধরলে খেলি পারে না স্যার তুই তো পুরো ভাত মানুষ সাসির ফুরির যদি হাত ধরতে তাইলে এক কথা আসলো ইয়ে ওরে বাহ আমি ভুল করলেছি এই শাশির দিন রাত না ধরি তে শাশি যে আমরা লাই সামান আনছো নি গুনি মুকিলা মানে কিতা কিতা কইতাছেন আপনারা না মানে কইতাম সেই আমার কি চাচি আপনি আগলোস আপনার জিনিসগুলো তো আমরা রে দিলাও কা কেন আমার জিনিস দিলাম আপনারে ও চাচি মাইন্ড করবেন আপনি মুরব্বী মানুষ আপনি যদি আমরা না দেন আপনার জিনিসগুলো আগলোস তেন আমরা জোর করা লাগবে তবে আপনারে জোর করে নিয়া আমরা খাওয়াইবার মতো ক্ষমতা নাই কিন্তু আপনার থাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ঠিকই নিব চাচি একটু ভদ্র ভাষায় কইলাম শাশি হে যেখান কইছে এখান হাসাও কইছে ইগুনটা আপনি আমরা লাগে আনছন দিলেও কা তাইলে জানেন তো
সিধা আঙ্গুলে কি উঠে না আঙ্গুল তেরা করা লাগে তাড়াতাড়ি ঢোকা ও ভূত হিতা আমি বাজার করে আনছি রে বা নৌকে আমার বাজার নৌকে চাচি আমরা তো বাজারে ব্যাগ নেওয়ার লাগিয়ে আইছি না চাচি ও যে আপনার গলার চেন আর তো চুরি মাইকে মাই যে সুন্দর একটা আংটিও আছে ওগুন নেওয়াতে আইসি চাচি ওগুন তা দিলেও আপনিও গেলা কি আর আমরাও গেলাম কি না কি তা কইছে ও আমার যাইতে ধরে ভূত আমি যাইতে নো আংকি মাংকি জায়গা তো বাইতে হো সারি দোকা ব্যাগটা তো আমরা লাগিয়ে আনছো দেখ পালা হই দেখ মাছ চাষি মনে শখ করে কই মাছ বেচলা নানি আল্লাহ চাষি এক কাম করো ও চেন কথা খুলো পাও না আমার খুলো খুলো চেন খুলো খুলো চাষি খুলো লুকাস আছে আমার জিনিস খুলো ব্যাগটা দেখি বদ্র সাসি চেন খুলো আচ্ছা কুলিয়া দিবা খুলো 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 আচ্ছা 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 আস্তে আস্তে জোর করি না দেখো ভাই সময় নাই জলদি খুলো কথা খুলো চেন খুলো চেন খুলো চেন খুলো মোবাইল ব্যবহার করো না নি আসিনি চেন এই সকাল দেখো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি না করো বেটা ইনো খেয়ে আইতো ইনো খেয়ে এই গু কিলা মারে বে মারবো না মারে না তাকো ইতানি তাই নি মোবাইল নেই কোনটা নাই দেখা পয়সা খুলো রকম অসুবিধা না জামাই দেওয়া পাইতে বিন বাবা কলো কলো সাসি অস্ত্র কিন্তু বার করলাম না মুরব্বী মানুষ না কি করে দিলে দেখছেন আহা আমি না ঠিক আছে খয়ার না আচ্ছা আমি দেখমু নে কয়া না কত আনা চুরি গুণ দিলে আমার কাছে দিলে সাসি আংটি দোকান শান্তি লাভ নাই সাসি ও খানার গুণ কুলুকা খান দিয়ে লাভ নাই খান দিয়ে কোনো লাভ হইতো না কুলুকা এই দেখছেন ঠিক আছে ঠিক আছে সবগুলো ঠিক আছে সাসা মনে বিদেশ থাকেন নানি সবটি 22 ক্যারেট যে লেখা সাসার নাম মনে জালাল নানি ঠিক আছে ওলা লাভ দিয়া রাখতা আমিও আমার বউরে ওলা লাভ দিয়া রাখতাম চাচি কান্দে না রে গো বুঝছনি তোমার খান্দন দেখলে না আমার বুক ধরাইতে পারে না ও চাচি এখন কথা করে গো চাচা কোন দেশে থাকেন দুবাইত নি দুবাই শুনাইলে অরিজিনাল থাকে আরে রে চাচার কোন দিন শুনাবা টাইম আপনারে কই আমরা অন্য থাকমু আরে আমরা একটা ফোন দিলাই গো বুঝছনি আর একটা লই আইলে আমরা তার ইতাম মুদ্রা পকেট করবো চলবো এই থামো পুরো অখলে যদি খান তো তাই আমি তো দুর্বল হয়ে যাব সাসি খান দিন উঠো আপনার এখন বিদায় হওয়ার পালা যাইতে পারো তোকে বাড়িতে তোকে খান দিন আল্লাহ তোমার ভালো করতে না কি ব্যাগ নিয়ে চিন্তা করার নাই গো ভাই ব্যাগে গেল চিন্তা নাই টাকা পয়সা নাই আসসালামু আলাইকুম সাসি কেমন আছিস আল্লাহ তুমি ভালো করতে না আসসালামু আলাইকুম এই আয় চল ও বেটা কিটা করো জলদি আস না আইরাম ওয়ালাইকুম সালাম কিতা ঘুমাই ভালো আছো নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার শরীর ভালো নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখো মোর আব্বার শরীর কিলা আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছেন চাচাজি ইদানিং দেখি আপনি আমরা বাড়ি বাই যাই না খুব জামালা যার ঘুমাই এর লাগে যেতাম পারাম না ও বেটি তোমার আব্বা কিতা ফোন টোন দেননি জি চাচাজি আব্বাই তো ফোন টোন দেন আব্বা সেদিনও ফোন দিয়ে আপনার কথা জিকাইরা আমি আব্বারে কইছি আপনি যে আইন না আব্বা কৈছেন আপনার খোঁজ খবর রাখতাম ও ঘুমাই তোমার বাপর লগে আমার অনেক স্মৃতি আছে রহিম মিয়ার আমি অত বড় থেকে একলগে চলাফেরা করছি ইতার কইয়া লাভ নাই এর লাগে সবসময় আমার কথা জিকা করো আচ্ছা ঘুমাই তোমার আম্মার শরীর কিলা আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আব্বা আম্মা সবাই ভালো আছেন চাচাজি সময় পাইলে চাচি আমার হলে আমরা বাড়ি বাই যাই যেন তোমার শাশুড়ি লইয়া আইতাম ঘুমাই সময় পাইতাম কই এলাকাত আগর মই মুরব্বীও নাই সব চাপ একলা আমার উপরে সব কিছু আমার দেখা লাগে ও মাই জি তোমার লেখাপড়ার অবস্থা কিতা আলহামদুলিল্লাহ চাচাজি আপনারা সকলের দোয়া আমার পড়ালেখা খুব ভালো যাক আব্বা কইছেন যে মাস দুয়েকের ভিতরে তাই যদি আইন
তে মাস্টার্সে ভর্তি হয়ে যেতাম আর নাইলে তো আমিও কইরাম যার পড়তাম না কলেজ তো জানেন তো বাক্কা দূরে না গো মাই খবরদার লেখাপড়া মিস করলে হইতো না বর্তমানে শিক্ষিতর আলাদা একটা দাম থাকে এখানে অবশ্য ঠিকও হয়েছেন আমরা গাঁর মাঝে তো মাস্টার্স আমিও ফয়লা দিব এখন দেখা যাক আব্বাই কিতা হইন ও বেটি আমরা গর্ব করতাম পারমু আমরা গাঁর ভিতরে আর মাস্টার্স কমপ্লিট করে রাখিম নাই তুমি যদি দাও গো মাই তাহলে আমরা এলাকার একটা সুনাম থাকবো জি আছে স্যার আপনারা খালি দোয়া করবেন দোয়া না নি গো মাই আমরা সব সময় দোয়া করলাম তাহলে চাচা যাই একটু দরকার আছে জি স্যার তোমার আম্মারে আমার সালাম দিও জি স্যার সাসে মারো লিয়ে আইন যেন আচ্ছা গো মাই তুমি যে সময় পাও তো তোমার আম্মারে লইয়ে দিও হ্যাঁ জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তুই একলা বাড়িতে কিতা করে গেছুন কি আম্মা নাই নি তোর কেন তো ফানিও দিছুন না খানিও দিছুন না আম্মা গেলা যে আইবার তো কোনো খবর নাই ওই বুঝলাম এগুলো গোসল করাইতাম না এখন না আম্মা একা তোরা তেন করাইবা না কোনবাই দিয়ে এইবার এটা না হবা এলা সিঙ্গি শব্দ আম্মাই শুনে কিতা দূর আমি মনে করছি সিনজি রাস্তা রাস্তা বা সিনজি বকই থাকে আর বাড়ি যার বাই কি গো তাড়াতাড়ি এই তোর আম্মা হয়ে গেছে না তাই গেছন কই আই না কেন এখনো গেলা হইরা মেখলা বাড়ি তুইয়া মা কিতো তুমি ঠান্ডা কিতা লাগি চুমকি আমার সর্বনাশ হয়ে গেছে গো মা কি তো হইছে কোন আইনে সব শোনা গনা তিন বেটা দই আটকাইয়া নিছে কিছু ওলা ও কিতা কথা আমার হাতের চুরি কানোর গোলার চেন শব্দ নিছে তুমি গিয়ে গেছলা কইতে তোমার কইতে কি তারাই চালু হয়ে গেল কি আমি তো বাঁচানো গেছিলাম আমার শরীরে কাপের গো মা এমন কিতা করতাম তোর বাপরে আমি কিতা কইয়া বুঝাইবো আব্বা হলো তো ফোন রাগারাগি করবা তুমি তো আমি দেখে তাহলে কি বাজারও গেলা তোমার কইলাম কোন না বিয়া সাথে গেলা তুমি এখন হিন্দা গেলা কি বাজারও আমি জানি না ঘুমাইলা মানে হাইজিকার রাস্তাত পাইলি বলি এখন আব্বারে কিতা কইবা আমি তো বুঝি না আব্বা হলো তোর মাথা গরম করবা তোর বাপ তো এক রুকা মানুষ অনকি লাগে বুঝাইতো তুই মাতিয়া দেখোস না কেন ও আম্মা খান্দিও না তোমার ঘরে প্রেশার বাড়ি যাব কইরাম কিতা আমার জনঘরে কোনোদিন ঘুমাই শুনছি না ইলাম আমরা গাঁর ভিতরে ডাকাতি হইতে বা চুরি হইতে যেটাই নিচে ইতারা দেখছো নি তুমি চিনো নি তা কোনো করে দেখছি না ঘুমাই কোনোদিন তবে ওখান দেখলে চিনবো আরো তো কোথাও যাই বেটি আমি বাজারও আচ্ছা। ইলা তো কোনোদিন দুর্ঘটনা ঘটে না আজ কিলা ঘটলো আচ্ছা কইরাম কোন ফটো তোমার এই অবস্থা হইছে মেন রোডে থাকি না নি গাড়ি থেকে নামিয়া খালি আমরা খাসা রাস্তা দূরছি অন্য মাঝে আমার ঘুমাই তিন বাজে ওরা তোরছে না আমার এমনি রাইয়া দিলেইছে বলতা এই রাস্তা তো খালি রাস্তা ও তাহলে কেমন তোমার তারা সম্ভবত আগে থেকে তোমার উপরে ফলো রাখছে নাহলে তোমার লোকে শোনা আছে তারাই কেন জানবো কিলান ওই থেকে আমার হাতের আংটি তো তোর বাপ তোমার আংটিটাও নিচে গিয়া আচ্ছা খান না আমি আব্বারে বুঝাইয়া কইম না আব্বারে বুঝাই তুমি খান না চমকি গো ওই দিয়ে তোর বাপের তোমার সোনার আংটিটাও আমার নিচে গিয়া তোর বাপরে কিতা কইয়া বুঝ দিম আম্মা খান না এটা হলে তো তুমি পরে গামা করে দিবা আমি আব্বারে বালা করে বুঝাইয়া কই মনে বুঝলে নি কত কান শোনা নিছে গলার মাঝে আমার এক মরি চেন কানো এত সব আচ্ছা নিচে শুনো গিয়া গো আম্মা কইরাম শোনা গেছে যাও কি কইরাম তুমি যে ইলান খান্ডায় তোমার শুলো তারা মাইদুর করছে না কিতা খুব বেশি না গো মাই আমার তারা মারছে না আমি ডরাইয়া শোনার কথা কইতো আমি সব শোনা দিলাইছি ও আচ্ছা যাও এটা নিয়ে তুমি চিন্তা করো না আমি আব্বারে বুঝাই মনে তুই তো তোর বাপরে বুঝাইবে তোর বাপে কোনো বুঝবানি বুঝতা নাই ঘুমাই আমি কিতা কইয়া বুঝ দিমু আচ্ছা কোসাইন তুই সকালে গেছিলে কই তোরে না ভাই হইতে আমি একলা গেছি তুই যদি লগে থাকতে তো তোমার দুর্ঘটনা গান করতো না গো আল্লাহ আমার কি দইব কোন আল্লাহ মাহবুব এখন থেকে তুমি হকন তো আমার গারো দিলে রে আমি কি তা হলাম তে তারা দরবার হলো তো তোমার মা করে দিও সন্ধ্যে দললো নে আমি আর কই দিতাম আমি তো গেছিলাম শেফালি তারা বাড়িতে তাই আমার ফোন দিয়া কইলো তাই আজকে টাউনে যাইবো কিছু কাগজপত্র আমার দেওয়া লাগবো তাই কম্পিউটার দোকানে যাইবো ও তাই ওগুন দেওয়াত গেছিলাম তুই কি আমার কয়ে যাইতে পারলে নানি তুমি তো প্রেশার ওষুধ খাইয়া ঘুমাইও তাহলে কিন্তু আমি আস্তে করে ফিস দৌড় দিয়ে বার হয়ে গেলাম কি তুই জানোস নি তুই যাওয়ার বাদে তোরা কতটা কল দিছি একটা কলও তুই দর্শক না যদি মোবাইল লোক করে নিতাম তো আমার মোবাইলটাও নিল কেউ না কেন তুই গেলেই লাগা না বলো না আল্লাহ মাহবুব তুমি তো জানো আমি 12 মাসই বেমারি আমার মোবাইলে টাকা সাইলেন্ট করা আমি তো ফোন কইতাম পারি না তাই লোকে গপ বই গেছিলাম কিছু ফোন দিতে দেখছি না আচ্ছা বুঝছি এখন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এগুলো তো একটা সমাধানের দরকার তুমি এটা করিও না এটা হালকা হলে তো তুমি বেমার পড়ে যাবে তোমার আমি কেমন দিলাম আচ্ছা তুমি যাও গিয়া ঘর গিয়া কাপড় চোপড় খুলিয়া হাত মুখ দাও আর আমি দেখি একটু আইয়া তুই কই যাইতে কোন আল্লাহ আজকে তোমার লগে এই ঘটনা ঘটছে কালকে যে আলোচনা লগে ঘটনা কি গ্যারান্টি আছে
আমি দেখি এগুলো একটা ব্যবস্থা করতে পারিনি না না ঘুমাই তুই যাইস না তুই ঘর তোর লোক আমার দরকার আছে আমার আল্লাহ বাবু আমি ও গাঁর ফুরি গো তুমি গাঁর বউল আমি গাঁর ফুরি আমি আজকে গাঁও চক্কর দিব যাও তুমি করে যাও না ঘুমাই তুই যাইস না ইস আম্মা যাও সাই যাও তুমি যাও আমি আইয়া তো বড় সাহস হয়ে গেল আমার মার শোনা কাটছে সুদির মাঝে আমার সম্পর্ক চেইন ইচ্ছারে ভাই বরাবর পাক্কা ভাই চেইন বরাবর পাক্কা ভাই বুঝলাম না আমরা আটরাম স্পিড তোর দিকে খবরই নেই কিছু রয়ে গেলে তোর মিয়া তো কিতা বেটি জ্বালা খান দিয়েছে নানি আমার খুব খারাপ লাগছে আমার তো আব্বাও নাই আম্মাও নাই বেটির খান্দা দেখে একটু খারাপ লাগছে ওর লাগে একটু মনটা খারাপ হয়ে গেছে এই বেটা শুন ইটা কামও অত নরম হইলে চলতো না ইটা কাম করতে হইলে না শক্তি লাগবে বুকুত ফাটা লাগবে তাছাড়া বেটিতে তো আমরা জানে পারছি না অন্য কারণে হইলে তো মারিল না আর যে যে মুরাই মুড়ি করে যোন তোরা কাজ মানুষ বিট পড়েছেন জামিন পাইতে না শুন ইটা চিন্তা কৰি লাভ নাই ও সেদিন ৭০,০০০ টাকা আরো করে ফার্মারিয়া লইলে ইকান কিতা বলি গে সত্যি আর এখন তুই আবেগ দেখাই দে শুন আবেগ দইয়া পানি খাইলে ওই তো নাই আমরা দরকার পয়সা না রে বা পারবে ভুল বুঝোস খানে ভুল বুঝিস না আমি কইছি নি ওগুন দিলাইতাম বেটি জ্বালা খান দিয়েছে নানি আমার খুব খারাপ লাগছে বুঝছি তোমার আবেগ উতলাই উঠছে আবেগ দেখাইও না আবেগ দেখাই না এখন চলো জিনিস পাইছি জিনিস বেচা আনন্দ ফুর্তি করবো ওই, ঠিক কথা কইছিস আনন্দ ফুর্তি করার লাগেও তো আমরা এই চিন্তায় কাম করি আচ্ছা এক কাম করি তখন এগুন লইয়া আবার কই যেতাম তে যদি আতো থাকে আর আগলো যদি বেটি কোনো খবর উপর দিয়ে আমরা দৌড়াইলে তো আমরা অবস্থা খারাপ হয়ে যায় এক কাম কেন সত্যি তুই এক কাম কর নারায়ণ আছে না হ্যাঁ নারায়ণ কাছে লিয়া যাইবে দাম জানবে দাম জানলে বেচা টাকা লিয়ে যাবে আমরা সামনে বলা আচ্ছা শুনতে এই নারায়ণের কাছে গেলে হইতো না নারায়ণ তো আমরা গাঁর স্বর্ণকার না এক কাম করবো আমি যে মুখে ঢাকা দক্ষিণ গিয়া ওই যে কৃষ্ণ আছে নানি গুরুর কাছেও তো আমরা জিনিসপত্র দিই নানি কৃষ্ণর অন্য যাই কি এক কাজ করি আমরা তিনজন একলগে যাই আহা তিনজন গিয়া লাভ আছে নি আর তিনজন যদি একলগে থাকিতে তো সমস্যা আছে আর যদি এর মধ্যে চান্সে একটা পাও তোমরা ছোটখাটোতে মারি দিলে আমার কথা ও যে তার কাছে যাই রে হে কিন্তু সুর কথা বুঝে টাকা কম দিলে বালা করে দেওয়ার লাগবে টাকা লইবে আচ্ছা আমরা যাই আর কি সময় নষ্ট হইলাম না জলদি আমরা তিনজন গেলে ভালো হইলো দূরে বাই তিনজন গেলে উদাহরণ আচ্ছা তুই যা আমরা যাই আর কি আমি কোনটা বুঝি না তুমি খালি বারবার আমার দুষ্টাই কিতার লাগে এটা আমার দুষ কিতা আমি গাড়ি থেকে নামিয়ে খালি কাঁচা রাস্তা তুলছি আমার তিন গু বেটায় আটকাইয়া আমার সব জিনিস নিল কি খুলিয়া কানোর আত্মর গলার তখন আল্লাহ মাহবুদ আমি একলা বেটি মানুষ আমি ফার্মনি তিন বেটার লগে কুস্তি করতাম এই ক্ষমতা আমার আসেনি যে সময় তারা তিন বেটা আমার আটকাইছে আমি তো দৌড়াইয়া একবারে আমি হেরান হয়ে গেছি আমার সব শরীরে খাওয়া আরম্ভ হয়ে গেছে দৌড়াইয়া দিলাইছে আমি যদি না আমার মারিলাই ওই ওই ও আবারও কো আমার দোষ না আমার দোষ কোন তুমি বুঝো না কেন একটা জিনিস আল্লাহ মাহবুদ আর কই যাইতাম বাজারও গেছিলাম নাকি তোর আর কোনো কাজ নেই বাজার করনেওয়ালা তোমার পুরি ছাড়া তোমার পুরি তো বাজার বানিতে পারতাম না এরে শুনো আর জ্বালা দিও না দয়া করিয়া এমনি খুব জ্বালার মাঝে আছি ভাবি কিতা বললাম কিতা সমস্যা হয়েছে আচ্ছা ভাই আচ্ছা তো তোমার পরে মাত্র বালাতে একটু ভাবি কিতা হয়েছে ঘটনাটা আমার ভাঙ্গিয়া কোন চাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনি আইসেননি আমার ঘরে তো বহুত বড় বিপদ একটা গেছে গিয়া কিলা বিপদ ঘটছে আমার একটু কইন না কুটিয়া ভাই আপনি তো জানেন আমার বাজার করনেওয়ালা কোনো মানুষ নাই আমিও গিয়া বাজার করা লাগে ঘরের জোয়ান ফুরি তো ইয়া যাই আওয়ার সময় আমার তিন বেটা দৌড়িয়া রাস্তা আমার খানোর আতর গোলার সব শুনা নিছে কি করলিয়া আমি কোনটা করতাম পারছি না তারা এমন ভাবে দৌড়ছে আবার আমি ডরাই আমার শরীরে খারাপ আরম্ভ হয়েছে কিতা কোনো বাধ্য হইয়া আমি সপ্তাহ দিলাইছি করলিয়া তখন আপনার বন্ধু তো আমারও দুসরা কই না আমি বলে কেনে গেলাম বাজারও কিতার লাগে জিনিস দিলাইলাম আমার কিতা ক্ষমতা আসেনি জিনিস ধরিয়া লাগার মতো ভাবি আমি আশ্চর্য হয়ে গেলাম আমরা গাঁর ভিতরে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটছে না এটা নজিরবিহীন ঘটনা হয়ে গেছে ভাবি আপনি কি তারা দেখলে চিনবানি জি ভাই দেখলে আমি চিনবো তাহলে তো একটা ব্যবস্থা করা লাগে কারণ আমরা গাঁর তো উপায় নিলে এখন নাই আমরা গাঁর উপায় নি মনে হয় আপনার আমি সঠিক কইতাম পারতাম না ভাই তবে আমি দেখলে চিনবো
তো এটা মনে হয় আউট তুকে আইছে, হয়তো গাঁর কোনো লোক ধরি আইছে, আর না তিলে আমরা গাঁও তো আর কথা নাই। ভাই আপনার বন্ধুরা তো আমি বুঝাইতাম পারলাম না, টান কি হলো আমি মনে হয় জাসিয়া দিলাইছি, কি লাগার আমি জাসিয়া দিলাইম, কেউ চাই না কেউ শোনা করে জাসিয়া দিলাই তো। আচ্ছা আপনি রাগ করুন না যান, আমার বন্ধু বিদেশ বাড়ি থাকে কিন্তু কি তো হে বুঝতে পারে না কিচ্ছু, এর লাগে একটু আপনার বকাঝকা করে, এটা মানুষ চিনে না জান, আমি ফোন করি বুঝাইয়া কই মনে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আপনার বুঝাইয়া কইলে তাই বুঝবা, কারণ বুঝার মাঝে আপনিও মাত্র বুঝুন আর কেউ বুঝতে নাই, আর আপনি তানে মানইন তাই না আপনারে মানইন। ভাবি আমি আপনার কিতা সহযোগিতা করতাম পারি, খুব কাছাই এক কাজ করি, থানাত না জানাইলে জিডি এটা করাইলে তো মনে হয় আপনার লাগি ভালো হইব। জি ভাই ওখানে সব চাইতে ভালো হইব। তাহলে আমি আপনারে লইয়া বিকালে থানা জিমগিনি গিয়ে একটা জিডি ধরাই লিলে তো কিতার খান খারা থাকবো, আর তদন্ত লইব না তার গায়ে। কিন্তু আর একটা বিষয়, যাইতে হলে তো আপনার বন্ধুরে মাতানি লাগবো, তাই না আবার কিতা তনে কিতা মনে করবা, যেদিন আপনি মাতইন ভালো হইব আমিও মাত মনে। আচ্ছা ভাবি তার লগে আপনি ফোনে মাতক আর আমিও যোগাযোগ করব মনে। আচ্ছা ভাই হইছে গিয়া ফুরিরে দেখি না বাতি কি ফুরি কই ইগুর কথা কই না জানো, ই ফুরি গো আস্তা দিন তাকে কাউচক করো, ফোন দিলে ফোন রিসিভ করে না, তাই লাগে আরো টেনশন, সকল জ্বালা তো আল্লাহ আমার দিছ। না না আপনি চিন্তা করবা না, বুঝ আর কিতে হইছে অহন করতো ই বুঝো তো মাঝে চক্কর চাক্কর দে, বিয়া দিলে ইলে আর ইটা করবো নি কোন চাই। তাই বুঝতো নানি ভাই, তাই তো বাক্কা শিয়ান হইছে, নিজের বুঝ পাগলে বুঝে, তাই তো বুঝা উচিত নানি যে আমার আম্মা আল্লাহ বাড়ির থাকুন। ও বই এগু ফুরি নানি একটু তো আহ্লাদ করবো, এখান তো আর ঠাই দোষ নাই, বাপে সব সময় তাই লাগিয়ে পারে মায়ার সাগর নানি ফুরিয়ে মানে কিতা করতো কিতা না সব সময় খবর লই এর লাগে একটু জোয়া করে, এটা ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। ঠিকও কইতো না ভাই, ও তাই বাপে তো তাই নষ্টও করছেন মায়া করি করি, মাথা দুটি এখন আছে কথাবার্তা কোনটা শুনে না, সাস্তা দিন খালি কাউচক করো তাকে। না না ভাবি চিন্তা করবা না, ফুরিয়ে লইয়া কোনো চিন্তা করার কারণ নাই, আমি সকালে ফুরিয়ে পাইছিলাম কত ভদ্র আমারে সালাম দিছে, জান খান শান্তি হয়ে গেছে, লেখাপড়া তো করানি মানিটা হইলো একটা ভাবি ভদ্রতা শিখা, ফুরি তো ভদ্রতা সবটা জানে, এরপরে আপনি উনকি মাস্টার্স কমপ্লিট করাইলা ফুরিরে, আমি ফুরিরে কইছি গো মাই তোমার বাপ বিদেশ থাকলে কি হইলো, তোমার চাচা তো দেশও আছি, আমি তোমার যা পারি সহযোগিতা করবো, তুমি চিন্তা করে না, তুমি মাস্টার্স কমপ্লিট করো। আচ্ছা ভাই আপনি আমার ফুরি লাগে দোয়া করুন যেন, আর আপনার বাড়ির লোকও মাতুন যেন, আমিও মাত মনে, দেখ না তুমি যত অসুবিধার মাঝে আছে, কোনো মন্ত্রে শান্তি পাইরাম না। আপনি কোনো চিন্তা করবা না, আমি বুঝাই কমু, আর তার অভ্যাস এটা ছোটো থাকতে বুঝি, এখন বুঝছে তো বুঝছে ভাবি, এমনি যদি কোনো দরকার থাকে আপনি আমার ফোন দিলে যান, ফোন দিলে আমি দৌড় মারি আমি মনে বুঝছেন নি। আচ্ছা ভাই আর বাতি জিরে বকা বকা করেন না যান, বুঝো কম বুঝেন না। একটু বুঝাই যেন তাই রেও, বুঝাইছি আমার আমি। কথা শুনে না তো, না শুনবো। পরাশকারা পাইয়া পাইয়া ওখানে মাথা দুটি গেছে একবারে। শুনবো তাই ভাবে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা করতাম মাথায় কিচ্ছু জানেন না রে বাবা। বুঝলাম না তোর না কেন রে, একটা স্পিন হয়েছি রে, বাধা শুধু ফাললাম না ফাললাম না রে, ফাললাম না ফাললাম না, মার 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 মার। এই কিতা লাগাইলি বেটা তুই? হ্যাঁ আমি যে এবার কত টেনশন করলাম, মাথাও তো নষ্ট, এবার তোর কোনো খেলা আসেনি। দৌড় বেটা চিল্লাচ্ছে না, কি দেখছি কিতা হইছে? আমি কোন টেনশনে আছি, তুই তো বেটাতে খেলেও নাই, লাগাইছ কোন সময় ধরে খেলা, আমি ভাই ফোন দিয়া ফোনও পাইলাম নাই ঘুরে। তুই চিল্লাইস না, আইনা আমার টাকা 600 গেছে কি দেখো তুই আছ তোর 600 টাকার চিন্তা, আর ইবাই যে আমরা 50,000 টাকা যার গিয়া, ইবাই কোনো খেলা আসেনি। দূর বেটা, তুই আসছিস তোর 50,000 টাকা লইয়া, এদিকে আমার 600 টাকা দাঁড় গিয়ে এক কাম কর, পারলে 600 টাকাতে বিকাশও বড়ি দেখ দান মারমু 1200 টাকা, তুই 600 আমি 600। 600 টাকা দিতাম, 50,000 টাকা যদি না পাই তাহলে 600 টাকা কই থেকে দিতাম বেটা? 50,000 টাকা কি তার বই, তুই কি তা আমরা দিয়া কোনো বড় দান মারিছ না কিতা? কোনো দান আমি মারতাম কেনে? এই তুই তো দেখাতে কোনো চিন্তা করে না বে, টিকা 50,000 টেনশনে আমার ঘুমন না, ফোনও পাইলাম না তারে। তুই খার কথা কইবি খারে আবার গিট্টুরে, গিট্টুর কথা তো কইরা। ওই ওই গিট্টুর কথা তো আমার মাইন্ডও নাই, হে তো সোনের চল লিয়া গেল, কই গেল? ও তো কুম্বাই গেল, তোমার খেলতা বই, তুমি তো খেলার, আমি তো ও টেনশন না করলাম, হে গেলেও কই শোন চেন লইয়া। এখান তো তুই আছা কথা হচ্ছে, তুই এক কাম কর, তুই তারে ফোন দে। আহা আমি তো তারে ফোন দিলাম, রিং হয়েছে কতদিন, এখন দেখা যায় ফোন বন্ধ। ফোন বন্ধ গেল কই? ওই না পুলিশ উলিশে ধরিল? আমি তো টেনশনে আছি, পুলিশে ধরে নিল না আমরা লোকে বাটপারি করি? না রে, গিট্টু আমরা বাটপারি করার কথা নাই,
নিশ্চয় কোনো একটা কারণ হয়েছে না কোনো একটা গাফলাত করছে তুই আবার ফোন লাগা আমার মনে হয় ফোন লাগা তুই বললো মধ্যে সঠিক লোক বলবে ফোন তো দিলাম কিন্তু না রে ফোন বন্ধ রেখা আমার মনে হয় হে বাটফারি করে না রে হে বাটপারি করতো না বাটপারি করলে আমি করতাম আমি তো সারাদিন খেলার থাকি আমি খেলাই আমি বাটপারি করতাম সাড়ে দইলানি আমি আনছি দূর বেটা তুই তো খেলা নেশার থাকো যখন এ সৈন্য চেন লইয়া আইসলো তার ভিতরে আমি একটা দুন্দুর একটা ভাব দেখছি আমি নিশ্চিত এ বাটফারি করেছি না রে হে বাটপারি করছে না হে বাটপারি করার কোনো কারণও দেখি না বাটপারি করলে আমি করতাম কারণ আমি খেলাই আর হেই লানিতে আইতে আসি না আমি তারে দূরেই লানিতে আনছি সো হে বাটপারি করার কোনো কারণ না অন্য কোনো কারণ আছে দেখ তুই বিচারের কথা বারবার মনে হচ্ছে এখন আবার ফোন করতে আচ্ছা তার মানে তুমি ওখানে তোমার ফোন কই আমার ফোন তো আছে কতগুলো ফোন দিছি দেখো সাই তুমি ফোন ধরে না কিতা লাগে আমি ফোন না ধরে বুঝতাম পারছি তুমি ওখানে বল তত লাগে তোমার লোকে মাথা লাগে নয় কই দাও আমার ফোন মনটা কাটিয়ে দিলাম দেখতে হাঁটিয়ে দিলা দূরে তো কইতাই কিছু একটা ভালো লাগে আমারও তো মন খারাপ তুমি কোনো কাম কাজ করো না তোমার আবার কি ওর মন খারাপ তো হওয়ার কথা আমার আমরা করে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তোমরা বেটেন তো রয়ে ঝামেলা তোমরা মন খারাপ হইলে ওখানটা আগেও না লাগে তোমরা কিতা দুর্ঘটনা ঘটছে ওখানটা আগেও না লাগে আমি কিলা আসি না আসি আমার মনটা কিলা আছে না আছে আমি খেনে তোমার ফোন ধরলাম না এটা কিতা তোমার বোঝা উচিত না ইয়ে ও কি জাত পাতলাই হ্যাঁ বেটিন তোর সমস্যা এনি সেইনি আমার সমস্যার কথা যদি আমি তোমার না কইতাম পারি খারাপ হইতাম গিয়া গাঁর কি তার 5-10টা প্রেমিক আছে নাকি আমি তারা গিয়ে আমার সমস্যার কথা কইতাম আহা ঠিক আছে তুমি আমারে কইতা কিন্তু তোমার তো বোঝা উচিত যে আমি আমার সিচুয়েশনটা কি আমি কিলা আছি না আছি এটা তো তোমার বোঝা উচিত যেহেতু আমি ফোন কাটি দিলাম কেন তুমি ফোন দিলে আর কিতা লাগি হইব মন্দির লাগে মানে কথা খাটিছো ওটা লাগি মোড অফ করি অন বইরিছো ইকান তো চিন্তা করলা না আমি কিতা লাগি কোন সমস্যার কথা কইলাম কিতা বিপদ হইছে ইকান তো তুমি একটা বাজি কইলে না আমি তোমার সব ঘটনা শুনবো আচ্ছা তুমি খোঁচাই আমি কোনো সময় তোমার কথার দাম দিছি না ইলা কোনো সময় গেছি না ইকান তো বুঝছি কিন্তু কখন কিতা লাগে আমি অত ফোন দিলাম আমি তো তোমার সচরাচর একটার বেশি দুইটা ফোন দিই না তুমি ফোন খাইতে দিলে তারপর আমি ফোন দিলাম কিতা লাগে অত ফোন দিলাম তুমি তো আমার একটা জিগাইতে আসলাই আচ্ছা আমি জিজ্ঞা করবো না তুমি যদি আমার একটু সঙ্গ দিতে পারো তাহলে দাও আর নাহলে তুমি উঠিয়ে যাও গিয়ে আমার একটু একলা থাকতো তো আমার মনটা খুব খারাপ ও আচ্ছা অতদিন শুনছি এই প্রেমিকার সামনে থাকলে মানুষের মন ভালো হয়ে যায় মন যদি খারাপ থাকে এখন আমি আওয়ার পরেও তোমার মন ভালো না ঠিক আছে তুমি একলা বই দেখো আমার কথা শোনা লাগতো না আচ্ছা ঠিক আছে তোমার যদি যাইতে গিয়ে মন চাইতে যাও গিয়ে আমার একটু একলা থাকতে তো আমার আসলে কোনটা ভালো লাগে না কিতা কইলে আমি চাইতাম কি ও যাও গিয়ে সত্যি চাইতাম কি ও যাও গিয়ে তোমার আমি পরে ফোন দিব না ও চাইতাম কি কিন্তু যাও কি তো গেলাম আবার না। বইলে এখানে হো তোমার কিতা সমস্যা শুনিয়েও যাইব আমার কি তার সমস্যা তোমার আমি ভাঙ্গিয়া কইতে পারতাম না কি আশ্চর্য তোমার সমস্যা তুমি আবার ভাঙ্গিয়া হইতে পারতা না আমার সমস্যা তুমি শুনতে রাজি না করতামটা কি আমি ইস চুমকি তুমি একটু বুঝার চেষ্টা করো আমার মনটা খারাপ আর কি তার লাগে মন খারাপ এটা আমি তোমার কইতে পারতাম না। ঠিক আছে জনাব আপনার যখন মোড ভালো হইব আপনার যখন হইবার ইচ্ছে হইব তখন আমারে ফোন দিয়া কইন জানো আমি এখন ধীরাম কি তো হইলো মাতো না খালি মাথা কোনো জায়গায় রাখছো নি তুমি তোমার আমি অত সুন্দর করে বুঝাইয়া কইলাম যে আমার শরীরটা বালা নাই আজকে আমি বাড়ি থেকে বার হইতাম না তোমার লগে দরকার হলে কালকে দেখা করবো না তুমি অনবরত ফোন দিয়া যাইরা তো দিয়া যাইরা তা আমি কিতা করতাম কইছাই আহা তুমি বুঝো না খালি বঙ্কিম চট্টোপাধ্যায় কিতা হয়ে গেছে কিতা বঙ্কিম চট্টোপাধ্যায় হয়ে গেছে যাকে তুমি ভালোবাসো তাকে চোখের আড়াল করো না ও শোনা মাই গো তাই দেখা যায় এখন কবি হইছিরা তে এক কাম করো আমার চোখের আড়াল করা রাখতো না তুমি তোমার ফোনের স্ক্রিনও আমার একটা ছবি রাখি দাও আর আমার ছবি বার করিয়া লেমিটিং করে গলার ঝুলাই রাখি দাও তাই লইব শুনো তুমি যে কইরা যে মোবাইলের স্ক্রিনেও তোমার ছবি রাখি দিতাম মোবাইলের স্ক্রিনে কিতা
তোমার ওই যে তুমি যে ফটর 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 করিয়া মাত্রায় এই ফটর ফটর করিয়া মাত্র ওর মনে করছে আমার মাথুনা যদি তোমার অত ইচ্ছা করে তাহলে তো তুমি আমার ভিডিও কল দিতে পারতা অনবইয়া তুমি মাতলা নেই আমি গরো বইয়া ফটো ফটো করলাম মনে তাহলে তো দুইজন দুই জায়গায় ঠিকও থাকলাম মনে আমি কোনানো তাকিয়ে না তাকিয়ে আমি তোমার ভিডিও কলটা দিতাম কি লাভ করছে আমার লোকে মানুষ থাকে সব সময় আচ্ছা ইদানিং আমি একটা জিনিস খুব বেশি ফলো করলাম তুমি কবি হইরায় না নয়া করে প্রেমিক হইরায় আমি বুঝলাম না তোমার মাতর মাঝে কিলাম রহস্য রহস্য লাগের তুমি আমার লোকে অভিনয় করায় ওটাও অবশ্য রেদওয়ান মাসুদে হয়ে গেছে প্রেমের জন্ম হয়েছে অভিনয় থেকে বুঝছো নি যে যত বড় অভিনেতা এ অত বড় প্রেমিক মানে কিতা তার মানে কিতা তুমি আমার লোকে অভিনয় করায় আহা তোমার লোকে অভিনয় করতাম মানে আমি ও না তুমি কইলা খেয়ে লেখছেন যে যত বড় প্রেমিক সে তত বড় অভিনেতা তার মানে কিতা তুমি কি তো অতদিন থেকে আমার লোকে অভিনয় করছো আহা এই কথা তো আমি কইছি না রেদওয়ান মাসুদে কইছেন বুঝছি তো ঘুরে ফিরে এক কথাও তার মানে তুমি আমার লোকে অভিনয় করায় আমি তোমার লগে অভিনয় করলাম না চুমকি আমি তোমারে আসলে খুব বেশি বালা পাই আর বালা পাই দেখিও তো বারবার তোমারে দেখতে মন চায় এর লাগি সকাল নাই মাদান নাই আমি তোমারে ফোন দিই একটু দেখি ডং আচ্ছা এখন তোমার অতিগতি কি আমার কথাই তোমার যে আমি অতদিন থেকে কইরাম আমরা বাড়ির বিয়ার প্রস্তাব পাঠাও তোমার তো কোনো হেল দিল নাই আব্বা কই এখন সরে আইতা দেশে আমার তো মাস্টার সব যেতে তো পড়াশোনা শিখবে তো কিলা না কোন তারে আহা আগে তো চাকরি বাকরি ওখানে তো চাকরি বাকরি চিন্তা পাইতাম না একদম বাইরে যেতাম তুমি না করলে যে বাইরে যেতাম ও বাবা টাইম কবে পাইবা চাকরি আর কবে যাইবা বিদেশ ও মাসে আমার মা বাবা আমাকে করে করে দিবা বুঝছি তোমার লগে মারতে লাভ আচ্ছা ওমতে না আচ্ছা শুনো না কি হইছে কইয়া যাও তুমি আচ্ছা একটু দাঁড়াও ফোন কি দিছো একটু বল আর কোনো প্রবলেম নেই যাও আচ্ছা একটু তুমি যখন চাকরি পাইবা তখন আমার লগে যোগাযোগ করে এর আগে তুমি আমার লগে যোগাযোগ করবে না যাও খারাপ না এখানে আমি কইলাম যে একটু সময় থাকো আর কোনো টাকা থাকি নাই তোমার যখন চাকরি হইব তখন তুমি আমার লগে যোগাযোগ করিও আহা চুমকি নূর আচ্ছা বুঝছি কই তুই আচ্ছা ঠিক আছে তুই আমার লোকে একটু দেখা করতে চাই ওই আমি ও স্কুলের পিছে আছি আচ্ছা ঠিক আছে তো তুই তুই সামনে আয় আমি আইলাম আচ্ছা এসব কি আমি কইলাম না নি হে বাটফারি করছে হে যদি বাটফারি করতো না তুমি তো কইছো না ই কাম করার মতো না হে বাটফারি করছে 100% হে বাটফারি করছে আর 2-3 ঘন্টা সময় লাগে গেল এখন পর্যন্ত তার কোনো খবর নাই হ্যাঁ ওই রে তুই আশা কথা কইছস 2-2.5 ঘন্টা হয়ে গেছে এখনো আইছে না কিন্তু এরা তো খুব বেশি বিশ্বাস করতাম এই যে এখান করবো কল্পনা করতাম পারছি না ও কিছুদিন আগে 70,000 টাকা মারলাম কিন্তু দেখছস নি বেইমানি করছে না লই আইছে কিন্তু সামান্য একটা চেইন বেশি দাম হইলে 50,000 হইতো না 30 টাকি 35,000 বা 40,000 টাকা হইবে ওই জায়গাতে বেইমানি করে দিল আসলে আমি তো মিলাইতাম পারলাম না হিসাব মিলাইতাম পারলাম না চলে এক কাম কর আমরা তার আস্তানার যাই তারিখা দেখি কই কথা খারাপ করছে উঠ যাই কি সরাসরি গিয়া দেখিলে দেখিলে তবে তার সামনে পড়তাম না দূর থেকে দেখবে করে ডাকিটা আর ইদুন যে কি চল গেলা কইলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা খবর ভালো আছো জি অত জরুরি চালু দিলা কেন আহা জরুরি দরকার দেখে তো এর লাগে হইছে ওখান কিতা হইছে ওখান তো না 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 ভাই ইটা বিপদ আমার ফেলাই না আমি ইটা বিপদের খান কাছে থাকতাম না না ওই তো না ভাই বাইরে বা বেচারি ওগুন যে সময় আমরা আনিলেন যে খান ডাকাতে করছে যে চালা খান আমার ওগুন ফেরত দেওয়া লাগবে তুই আমার একটু একটু সাহায্য করে বাবা তুই আমার লইয়া চল আমি ওগুন দিয়ে আইম বুঝছিস নি তুই আমার ও সাহায্যটা করে বা না রে বা
গুজে সালখান আমার না রে বাবা ভাই ইতা বিপদ আমার ফালাইও না বুঝে চেষ্টা বাইনু বালা রে বা তুই আমার গুজে সালখান আচ্ছা আইও আমার লোক চাষি ও চাষি করনি তো চাষি দুবারে ওকে তো ভাই ভাই এই তো বাচ্চা কই কি তার কাছে তোমার বাড়ি স্যার আমি কই না ইগো হাই জায়গার বাচ্চা ইগো চিন্তাই করি আমার সব শোনা করে দিছে এই তো বাচ্চা স্যার, কই তার কাছে তোমার বাড়ি আমি আনছি গো সারো না কই তোমার বুঝাইয়া কিতা কই দেখো ই চিন্তাই করি বাচ্চা কিতা লাগে আমার বাড়ি আনছস আচ্ছা শুনতে তাই তোমার খান্দা দেখিয়া বুঝছো নি আমার ইয়া সব খুলিয়া কইছো অন বাই কইবা নি কিতা কইতা কিতা কইতে এ কই কিতা কইতে রে শশী আমারে ভুল বুঝবা না আসলে আমি চিন্তাকারী না ঘটনাক্রমে চিন্তাকারী হয়েছি আপনার জিনিসগুলো নেওয়ার পরে আপনার কান্দাকাটি দেখিয়ে আমার কতটা খারাপ লাগছে আমি আসলে ভাষা বুঝাইতে পারতাম না আমার আম্মা নাই আমার কাছে মনে হয়েছে যেমন আমি আমার আম্মার জিনিসগুলো নিছি এর লাগে আমি নুরে বুঝাইয়া কইছি যে তোমরা গাঁত ওলা ওলার একটা ঘটনা ঘটছে নুরে কইলো আচ্ছা ঠিক আছে ভাই তে আপনারা লয়ে যাবেন এর লাগে আইছি আপনারা গুণ ফিরত দেওয়ার আমার জিনিস ফেরত লই আইছো আল্লাহ আল্লাহ আমি কত আর খুশি হইছি রে বাবা তুমি নিজেও জানো না চাচি কোনটা মনে করবা না আমি চাইরাম ওখানটা একটু ভিডিও করিয়া রাখতাম ভিডিও করতে কেন না ভিডিও করার দরকার নাই ভিডিও করতে এখানে ভিডিও করার লাভ আছে তোমারও লাভ চাচিরও লাভ আমার ডকুমেন্ট থাকলো যে তুমি জিনিসগুলা ফেরত দিছো লাভ কি তার আমি বুঝলাম আচ্ছা না আচ্ছা তে ভিডিও কর উবাও রেগু চাচি একটা মিনিট চাচি একটা কাজ করেন তার কাছে কোনটা দেন দেখানো করে বা ভিডিও ভাই। ভিডিও করার দরকার আছে না আপনি একটু দিলাপ কা চাচি জিনিস পাইছেন তো আপনার সাথে ওই ওই পাইছি দেখো কা কোনটাই মিসিং আছে নি কোনটা না রে বুঝ আমার সবটাও ঠিক আছে আমার খানোর জিনিস আমার আংটি আমার ছুরি সবটাও ঠিক আছে আচ্ছা খাটি খাটি দে আপনি পাইছেন যেগুলো ডকুমেন্ট ধরি লক্কা কোনো সময় যদি আবার যদি কেউ সমস্যা করে গিট্টু বাইর লগে ওটা আমার কাছে থাকলো আর সমস্যা হইতে পারে আমার জিনিসটা আমি ফিরিয়া পাই দিছি আপনি নো থানার জানাইছেন জানি ওখানে যদি কোনো সমস্যা হয় তার লাগে আমরা মাফ করে দিবা আমি আসলে ভুল করে নিয়েছি আমি আর জীবনে চিন্তা করতাম না জীবনে চিন্তা করতাম আল্লাহ তোমার বাঁচাবে বাবা তুমি যেন তোমার ভুল বুঝতে পারছো ওটাই তো বড় বেটা আর কি তার লাগে আর কিছু না চাষি থাকুক কা আমরা যাই কি আচ্ছা রে বুঝ যাও আল্লাহর হাওলা আইও গিট্টু ভাই আল্লাহ তোমার লাখ লাখ বছর হাজার দুঃখ করে আমার জিনিস কোনটা যেন ফিরত পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু লাগে না হ্যালো বাবলু কিতা খবর খবর তো আমার কাছে কোনটা নাই খবর তো তোমরা একটা খবর জানানি লাগে ফোন দিছি আমরা না খবর জানাইছে কিতা দেখ ফেসবুকে ঢুকিয়া তোর বন্ধুর একটা ভিডিও আইছে আমার বন্ধুর ভিডিও আইছে আমার বন্ধু কার কথা কইল তুই তো আমার বন্ধু পারভেজ আছে গিট্টু আছে কার কথা কইলি তুই তোমার গিট্টু বন্ধুর একটা ভিডিও আইছে ফেসবুকে দেখো গিট্টু বন্ধুর ভিডিও আইছে ফেসবুকে কিতা কইবি তা উবা সাই একটু দেখি দেখি হে তো আমার মাঝে মধ্যে রোমান্টিক ডায়লগ দে খারা উবার রোমান্টিক কি কিতা কইল ভিডিও ভাইরাল হইছে খারা ওটা মাতিস না খে এই তো আমরা গিট্টু ও কিতা এই ভিডিও কে করলো হ্যাঁ সর্বনাশ করে দিছে এই কামটা কে করলো ধরা খাই দিছে জানে মরে গেছি আমার ভুল করে গেছে তখন কিতা করতাম গিট্টুই খামটা করলো কি লাগে লাস্ট ফোন তো বেটির বাড়িতে গেল গিয়ে সামান গুন লইয়া আর ভিডিওটা করলো খে এর লাগি তো তারে আমরা তুকাইয়া হইয়ার না আর হ্যাঁ সামান লিয়া বেটির বাড়িতে কিতা করা যায় হৌজি দেখছো আমি তার বাপ সাপ দেখতেও বুঝছি কোনো একটা গোটকা আছে তখন খাম যে বাড়াই থইছে তখন কিতা করতে ও দেখ তুই তো বারে না করছ না যাইস না ও দেখ এখন এই বেটা আমি কিতা বুঝিছিলাম নি যে ওটা করবো হ্যাঁ বালা মানুষ ঠিক আছে
কিন্তু অত বালা যেখানে জানতাম না ও যে হে গেল হেও ফাঁসিল লগে লগে দামটারে ফাঁসাইল তখন কিতা করা যায় একটা বুদ্ধি দে আমার মাথায় কাম করে না এখন আর কিতা কথা জেলও যাওয়ার লাগে প্রস্তুত হয়ে যাও দূর বেটা তোর মাথায় লাগে জেল তোর হর বাড়ি বুঝছস নি যেভাবে তুই মাত্রে এলা তোর একটু ডর ভয় লাগে না এরও পারবে আমার জেল টেল বড় ডর করে রহ ভাই বুঝছস নি ওখান তো রাইতে এখানে আমরা না আবেগি মাস্তান হারে দেখছো নি কত আবেগি ও আবেগ দেখাই তো আজকে আমরা বাসটা ঢুকাইলো আর আমি দেখাত দিতাম না তাহলে অন্য তা কেমন পুলিশে দিব নে গুতা বোন আমি দেখতাম সেইরাম ঘটনাটা কিতা বুঝলি তুই কিতা দেখতে ইনো তো তোরা খাইলি যে ভিডিও বাইরে লইগে সার দেখতে কিতা তুই ইনো আজে তোর বেশি মাতিস না বাদ দিয়ে গেলে গিয়ে আরো বিপদ ও বন্ধু হল তিনজন একজনে তো বাঁচাই তুই বলানি বিপদ তো তখন আমরা চল কিরাত নজিব আমি দেখেন না আমার ডর করে দূর আয় কইছি আমার লগে হ্যালো এই বান্ধবী হ আর কইও তো বাড়ির কিছু বইয়ে বইয়ে ছবি তুলতাম তোরা ফাটাই মানে যে সুন্দর ছবি আইছে নেটও নাই এমনও ভালো লাগে না বুঝছি না একটু ও তো একটু আগেও মাত হইছে ভালো আছে খেনে দুলাভাইয়ের লোকে কিন্তু মারতে ইচ্ছা করেননি কি তো হয়েছে কোনো সমস্যা নেই নেটও নাই তো রে বাবা আমি খেনে কি তার লিঙ্ক দিলে আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখলাম কি তার লিঙ্ক দিল হঠাৎ করে অত সিরিয়াস আম্মা গিট্টু মানে কিতা তার মানে কিতা কিতা দেখি আর আমি তো নিজে চোখে বিশ্বাস করাইতাম পারলাম না তার মানে আমার আম্মার যে সোনাগুন চুরি হয়েছে গিট্টু এনেছিল গিট্টু কিতা চিন্তাই হারি না কিতা নাইলে ইগুন তার কাছে গেল কিলান গিট্টু কিতা আমার কত করে বেমানি করলো গিট্টুর একটা ফোন দিই ফোন ধরেন না এর নিশ্চয়ই বুঝতে পারছে যে আমি জানতাম পারে গেছি আম্মাই তোমার কিছু কইলা না আম্মারে কে জিগাই আম্মা আম্মা যাবা স্বামী মেয়ে খারাপ ভাই তোমার আর আমি যাইরা আমার দরকারে আচ্ছা ঘটনা একটা ঘটছে শুনছো নি কল্লাপুরি ভাই কোন ঘটনার কথা হইয়া গাঁৱত তুইলা কোনো ঘটনা ঘটিছে না আরে ভাই তুমি যেন ঘুমো থাকো এর লাগি কইতে পারো না ঘটনা ঘটছে না বাইরা লই গেছ ওই যে ফুটপাড়ার গিট্টু রেছি শুনি গিট্টু ও আচ্ছা আচ্ছা এগুলো তো শুনছি বা কিতা শুনছো ইয়ে তো ভালো কাম করছে আমার এমরা করছে চিন্তাই করিয়া নিয়ে ফিরত দিছে ইউ কিতা বালা কাম করছে নি সেই ইচ্ছা কি তো ভিডিও করাইয়া বাইরে লইতে করি কামটা করছে তার বাদেও জানিয়ে রাখো স্বামী মিয়া হে খাল লগে ঘটনাটা করছে হে নিজেও জানে না আমার বন্ধুর বল লগেও করছে তার এইলা কিলা সারি দিমু বাইরে বা এই খারাপ মানুষ হইতো সেদিন ফিরত দিল না নে এ বালাগুর থেকে ফিরত দিছে নিয়া ও ভাই তুমি তো চেষ্টা করো যেটা আমার ডাকি না রে ভাই এটা আমি পারতাম করতাম না কিতা বা স্বামী মিয়া তুমি দেখি গিট্টুর বড় সাফাই গাইরায় হে কিতা তোমারে আগলস দিলেইছে না কিতা না বা আমরা ইত্তো ওখানে দিলে তোমরা ইত্তো তোমরা খাইয়া হইবা তুমি তো বিচারি মানুষ বা তুমি তো ভাইতাই আমরা হইতাম না আমার দায়ী করো কেন বা স্বামী মিয়া মুখ সামলাইয়া মতো বাইরে বা আমার কথা রাগ করিও না তুমি আমার দায়ী করাই যে আমরা দিছে আমার দিছে হচ্ছে না রে ভাই বুঝছো নি আমার দায়ী করিও না আচ্ছা এটা বাদ দো গিট্টুরে আমি মানুষ পাঠাইছি তারে বান্দাই আনিয়া বিচার করমু তুমিও গাঁর পঞ্চায়েতের মুরব্বী তুমি টাকা লাগবো তুমি না থাকলে কিন্তু ওইতো নাই তাকমু নে আমি কই আমি তাকমু আচ্ছা যাও তুমি আমি খবর করিলে আইও আচ্ছা আই মনে যাই কি ভাই আমাদের বেজার হইও না না বেজার নাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গিট্টু তোর অত বড় সাহস আমি তোরে দেখিয়া দিব কইতাম সাইরাম ভাই আমার জিনিস যখন আমি ফিরিয়া পাই গেছি যে তারা দুই জানা দরকার আছে কিতা কিতা গঞ্জে ভাবি তারা দরিয়া না নিয়ে কিতা সালাম করতাম নি তারা কত বড় অপরাধ করছে হ্যাঁ আপনার
জিনিস চিন্তাই করি ফেলাইছে, মানে আমার বন্ধুর বউ জিনিস চিন্তাই করলিছে, তারা ওরকম ছাড়লে কি হয়, তারা কঠিন শাস্তি দেওয়া লাগবো। কলাফলি ভাই আপনার একটা করছেন না করলে চলবে তার একটু টাইম দিলেইছি না নিয়া কিন্তু না করলে চলবে সেখানে আপনি করতে গেলেন। আচ্ছা বুঝলাম না, আপনি কি তার লাগি বারবার এটা চিন্তাইকারী হলেও ভোগ করে মাতুন? কলাফলি ভাই আমি কোনো ফককে মাতি আর না, জিনিসটা যদি ভাবি শেষ করে লইছে জিনিসটাতে মাফ করে দিলেইছেন তো খেলে আপনি জিনিসটা নিয়ে আনলা আবার। টানিয়ে আনার কারণ আছে, তাই তেন কত বড় অপরাধ করছেন, এগুলা যদি শাস্তি ছাড়া টান ছাড়া যায় না নি, তাহলে ভবিষ্যতে আরো 2-4 করবো। একবার করে শাস্তি আছে শিক্ষা হয়ে যেত, ভবিষ্যতে তাই আর জীবনে করতা না, আর যেন তেন দেখবা হেন তেনও করতা না। চাচাজি আপনি একবার ঠিক কথা কইছেন, এটা সুর ছিনতাইকারীরে এমনি এমনি সারা ঠিক হইতো না, এটারে এমনভাবে শাস্তি দিতা যাতে কোনো দিন আর কেউ দিকে চোখ তুলিয়া না চায়। চুমকি বুঝলাম না, তুই মুরব্বী হল মাতো মাতস কিতার লাগি গো? হ্যাঁ, একজন ফাফিয়ে যদি তার ফাফ করিয়া হে তার বল স্বীকার করিলাই, আল্লাহ যদি মাফ করতে পারেন, আমরা সাধারণ মানুষ কেন মাফ করতে পারতাম না? ভাবি বুঝলাম না, আপনিও দেখি সুরের পক্ষে মাত্রা, আপনারা লাগিও তো কষ্ট করলাম, ইতারে দৌড়াই আনলাম, ইতারে শাস্তি দিতাম, আর আপনি দেখি ওখানে অ্যাডভান্স কইরা তারা মাফ করে দিলেছেন তার পক্ষে মাত্রা, এটা তো ঠিক নাই ভাবি। ভাই আমি কিন্তু তারা পক্ষ নিলাম না, আমি ন্যায় সঙ্গত একটা কথা মাত্রাম। তারা যখন নয়া যুগর হুয়াইন একটা ভুল করি লাইছে, ভুল করে আবার স্বীকার করছে, আমার জিনিস কোন তাই আমার ফিরত দিলাইছে, তারা কিন্তু একটা সুযোগ দেওয়া যায় না নি, বালা ওয়ার লাগে। কোনো সুযোগের দরকার নাই আম্মা, হেনে তুমি সুযোগ চাইলে হি যেটা মানুষে ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষতি করে, এটা মানুষের সুযোগ দিতে না। চাচাজি আপনি এরারে একটা কঠিন শাস্তি দেব। ঠিক কইছো গো মাই, অত শিক্ষিত পুরি শিক্ষিত আলাদা গুণ আছে, কিন্তু আমরা তো বিচারি, আমরা বিচার আইলে বিচার করা লাগবো। তোমার মায় গো মাই যে মাত্রা লাগে দিকা নয়, আমি অপরাধ করলিছি, বহুত বড় অপরাধ করলিছি, আমি ইতাত নাই গো মাই, তোমার মায় যেটা মনে হয় ওটা করুকা, আমরা সুরের পক্ষে থাকতাম নাই, আর এটা অন্যায় সহ্য করতাম পারতাম না, আমরা যেই মুগি কিতা কই। ঠিক আছে কলাফলি ভাই যেখান করছেন ভালো করছেন, খারাপ নাই, তবে আমি একটা হইতাম চাই রাখি যে আমি একটু পরে আপনার রাগ করছি, আপনার পয়লা যে শেষ হয়ে গেছে জায়গাটা আপনি আনলা কেন, ওখান থেকে ঠিকও আছে, আমার গায়ে ফায়দা হয়েছে। ভাই আপনি আমার ভুল বলবা না, কেউ যদি অন্যায় করিয়া তার ভুল স্বীকার করে তাহলে মাফ করে দেওয়াটা উচিত। আমার সুযোগ একটা মনে হয়েছে, আমি একটাও করছি, আর তাদের একটা সুযোগ দেওয়া উচিত, তারা বালা হয়। ঠিক আছে ভাই, আপনি সুযোগ দিতে আপনার পার্সোনাল ব্যাপার, আপনি সুযোগ দোকান একবারে মোসাঙ্গ তুলিয়া রাখি দোকান, এগো আমার দেখার বিষয় নাই। তবে একটা জিনিস কইরাম, কোনো সময় বিপদ আপদে পড়লে আপনি আমারে ডাকবা না, ওবা তোমার তো আমি লগে আনলাম, আও আমার লগে আও, ও ভাই আও। আমার রাখতে না না হই না যান, রাগর কি তাইলো বাবা কম যাও দিয়া। আম্মা খামটা কিন্তু একবারও ঠিক করছো না তুমি, তুমি কি তাহলে কি তার শাস্তি দিতে দিলাই না? শাস্তি দিতে দিলাম না মানে কিতা কইতে চাইলে তুই? একজনে যদি ভুল করিয়া তার ভুল স্বীকার করে তাহলে মাফ করে দেওয়াটা উচিত। আর তুমি কিতা করাই না করাই সব তো আমার চকুত বাজে, আমার খানাও খবর আয়। তুমি কিতা মনে করছো আমি কোনো খবর রাখি না? নানি এমনি এমনি বয়স হয়েছে না, যথেষ্ট বয়স হয়েছে আমার, বুঝার মতো যথেষ্ট বুদ্ধিমান, আমি চিন্তা করিও না। মানে তুমি কিতা হইতে চাই রে আম্মা? বুঝলাম না তুমি কিতা হইতে চাই রে। আর কেন অন্য প্রসঙ্গ যখন তুমি কিতা লাগি টানিয়ে আনডা, এখনই কেন যে মাতলে বিচার চলের ও মাত্তায় কিতা কইতাম চাইরাম, তুমি কিতা বুঝরাই নানি? না বুঝছো না বুঝার চেষ্টা করাই, কিতা বুঝিতে চাইরাই তুমি? তুমি মনে করেন আমি কোনটা বুঝি না? আমি সবটা বুঝি। তুমি যেন সকালে মাদানে রাত হাঞ্জাবালা যে কোনো সময় গিয়া গিট্টুর লগে দেখা করো, আমি কিন্তু সব খবর জানি। তুমি কিতা মনে করাই আমারে আমি না জানি আছি না? এনি ওই আমি দেখা করি, আমি স্বীকার করলাম তার লগে আমার সম্পর্ক, কিন্তু এই সম্পর্কের আগে যদি আমি জানতাম যে তার মতো একটা মানুষ ছিনতাইকারী সুর, তাহলে আমি কোনো সময় আমার মতো ফুরিয়ে তার লগে সম্পর্ক করলো না। অনেক কোন চলছে পুরো চিন্তায় খালি হোক, হে কিন্তু তোর লাগি পারফেক্ট আমি মনে করি। মানে কি তাম্মা, তুমি সবটা চোখের সামনে দেখেও তুমি আমার হয়ে হে আমার লাগে পারফেক্ট, এটা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সম্ভব। একটা নারী পারে একজন পুরুষের বালা করতো, আবার একটা নারী পারে একজন পুরুষের জান নামর কালে দিয়ে দিত। আমার মা বাপে আমার খাওয়াইছেন, আমার ঠিকা দিয়ে রাখছেন, আমি তার মতো একটা সুরের ছিনতাইকারী মানুষ করা যেতাম। আর কোনো মাত না, আমি কি তা কইরাম চাইলাম ওখান হল, আমি চাই তুই গিট্টুর মতো বুয়ারে বিয়া কর, কারণ যে মানুষে ভুল করিয়া তার ভুল স্বীকার করতে পারে তার লাখান বালা ফুয়া এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এখানে আমি মনে করি তোর একটা কথা কথা আছে না, সৎ সঙ্গে সর্ববাস
আর অসৎ পথে সর্বনাশ এ কিন্তু তোর লাগে পাঠ আমি মনে করি তুই আয় আমার লগে কই দিতাম সবাই আয় ও মা আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় এই কামটা ভালো কিলা বাবা পালা করছে হে কামটা পালা করছে তুইও সুর চাচ্ছস আমরাও সুর বানাইছিস আমারও ভুল বুঝিস না বন্ধু ভুল আমি তানোর খান্দা সহ্য করতাম পারছি না এর লাগে আমি তুই তোর ফ্যামিলি রাখতে কই বেটা আপনার বিপদে বানাইলি এখন জানে করে এখানে নাকে মুখে চড়াইতাম মুজাহিদ মুখ সামলাই আমার তাহলে মুখ তোর মুখ মুখ সামনে একটা মুখ সামনে মুখ সামনে মুখ সামনে মুখ সামনে মুখ সামনে মুখ সামনে একটা মারতো মুখ সামনে কি দাও মুখ সামনে কি দাও তো লাগবে আবেগ আবেগ গড়া থাকবি আবেগ দেখাই দিও না আজে আম্মা ছাড়ো না কই আমার দিয়ে আয় যা যে ভুল করছ ও ভুলের পাশ্চাত্য করবি যা এই এই তোর যদি টেকার দরকার আসলো তুই আমারে হইতে আমি আমার গরু চুরি করে দরকার হলে তোর টেকা দিলাম মনে তোর এখন কোন মুখে আমি আমার মা বাবার সামনে লিয়ে যাইমু তুই তো সুর চিন্তাইকারী আমি ওখানে গিয়ে আমার মা বাবার কাছে পরিচয় দিমু যে আমি এমন একটা মানুষের বেলা পাইছিলাম যে মানুষটা আমার মার সোনা চুরি করছে রাস্তাঘাটে ছি তোর আমার মাত্রাও কিন ঘরের তে আইসো ওখানে খেদে আইসো আমি তো নিজে স্বীকার করে আইছি যে তোমার লোকে আমার সম্পর্ক যায় না একজন চোর ছিনতাইকারীর লোকে কোনো লাগানো একটা ভালো মানুষের সম্পর্ক যায় না। এই আমার জানা মতো তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো খারাপ নাই তোর এত দেখার দরকার শেষ পর্যন্ত তুই মানুষের সোনা চুরি করস তুই আমার কিতা স্বপ্ন দেখাইছিলে তুই আমার স্বপ্ন দেখাইছিলে তুমি পড়াশোনা শেষ করো আমি একটা চাকরি বাকরি করবো নাহলে আমি বিদেশ যাইব তোর ঘর আমার বউ করিয়া নিবে আর এখন তোর কোন রূপ দেখলাম আমি আমি বুঝছি না আমি যে অপরাধ করছি এই অপরাধের কোনো মাপ নাই আমার স্বপ্ন সব তুলির সাথে হয়ে গেছে আমি তোমার বউ করিয়ে নিতে পারতাম না তোমার বউ করার মতো অধিকার আমার নাই তুমি আমার মাফ করে দাও আমার মাফ করে এই, তুই মাপ চাইলো কি আমি তোর মাফ করে দিই মুনি হি ভালোবাসা কি তা তোর মুয়া যে মন চাইলো আতো লইলা মন চাইলো ফেলাই দিলাম জি না তোর লগে আমি সংসার করিয়া তারপর তোর শাস্তি দিব আয় আমার লগে দাও